চোখে কেদারনাথ যাত্রার স্বপ্ন, কিন্তু আর্থিক অবস্থা ততটা ভালো নয়। কিন্তু জেদ স্বপ্ন পূরণের থেকেই গেছে। এবার সেই জেদ নিয়ে সাইকেল ও দেশের জাতীয় পতাকাকে সঙ্গী করে কেদারনাথের পথে রওনা দিল যুবক। চোখ জুড়ে রঙিন স্বপ্ন আর অদম্য মনের জোর, অদম্য সাহস, বাবা মার আশীর্বাদ নিয়ে কেদারনাথের পথে যাত্রা শুরু করলো হাওড়া জেলার জলাকেন্দুয়ার যুবক শুভঙ্কর মণ্ডল। সোমবার 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ল শুভঙ্কর কেদারনাথের উদ্দেশ্যে। 1594 কিলোমিটারের পথ সাইকেল নিয়ে পৌঁছবে শুভঙ্কর। জানা গেছে, হাওড়ার জলাকেন্দুয়ার বাসিন্দা শুভঙ্কর মণ্ডল সেই কেদারনাথের উদ্দেশ্যেই রওনা দিল এদিন এবং পৌঁছানোর লক্ষ্য 20 দিনের মধ্যে। এদিন সকালে এসে পৌঁছয় আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাড সংলগ্ন এলাকায়। কেদারনাথ যাত্রায় সবার অনুমতি নিয়ে বেরিয়েছে সে। বাড়িতে রয়েছে শুভঙ্করের বাবা মা সহ দাদা বৌদি। এই যুবক পেশায় দিন মজুরের কাজ করেন। আরামবাগের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এসে তিনি এদিন বিশ্রাম নেন। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আরামবাগবাসী। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের। সাইকেলে করে কেদারনাথ যাওয়ার প্রোগ্রামে বেরিয়ে গেছি। কোথা থেকে যাচ্ছ? হাওড়া থেকে। তুমি পেশায় কি করো? পেশায় আমি এক লেবার, মানে দিন আনি দিন খাই। কবে থেকে স্বপ্ন হয়েছে? স্বপ্ন অনেকদিন আগে স্বপ্নটা ছিল, কিন্তু পূরণ করতে পারিনি। এবছরে পূরণ করার শখটা আমার বেশি হয়েছে। কেন, অন্যজনকে দেখে যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা দেখে মনের ভেতরে একটা মানে ভরসা হয়েছে যে সে জায়গায় করতে পারছে, আমি কেন করতে পারবো না। কবে বাড়ি থেকে বেরিয়েছিল? বেরিয়েছি আজকে সকাল 5টা 15। কতদিনের মোটামুটি সময় লাগবে? সময় আমি অতটা ঠিক জানিনি, যেরকম আমি ম্যাপ ইউজ করছি। ম্যাপেতে 15 দিন 4 ঘন্টা মানে টাইমটা দেওয়া আছে যে ওই দিনের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু তার কত লাগবে ঠিক আমি সেটা বলতে পারবো না, কেন বাই চান্স সাইকেলের কিছু হতে পারে বা আমারও কিছু হতে পারে। তার জন্য আমি এক্সট্রা আরো 3-4 দিন এক্সট্রা নিয়ে রেখেছি। হাওড়ার কোথায় বাড়ি? হাওড়া জলাকান্দুয়া, মানে হাওড়া পাঁচলা পানিয়ারা জলাকান্দুয়া মন্ডলপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা দাদা বৌদি। বাড়ির লোক সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। সবাই পারমিশন পেতে, সবার আশীর্বাদ নিয়ে তারপর আমি বেরোতে পেরেছি। বিয়ে দিয়েছে নাকি? না, বিয়ে শাদী হয়নি। কি নাম তোমার? শুভঙ্কর মণ্ডল। বাড়িতে আজ সকাল 5টা 15। কতদিন লোককে পৌঁছাবে বলে মনে হচ্ছে? যতদিনের মধ্যে পৌঁছাবে, এটা তো লক্ষ্য থাকে। যেরকম ম্যাপে একটা অনুমানিক দেওয়া আছে 15 দিন 4 ঘন্টা। আমি হয়তো ওই টাইমের মধ্যে নাও যেতে পারি, কেন আমার শরীরের কন্ডিশন বলা যাবে না কখন কি হতে পারে। তার জন্য আমি এক্সট্রা 3 দিন ধরে রেখেছি। 15 দিনে 18 দিন 20 দিনের মধ্যে আমি পৌঁছাবো, সেই কনফিডেন্সটা পুরো মনে নিয়ে রেখেছি। আমি একাই যাচ্ছি। আর যদি কোনো আর্থিক সংকটের মুখে পড়ো সেই ক্ষেত্রে দাদারা আছে, আর আমি যেরকম যুব সমাজ নিয়ে একটা গ্রুপ করি আমাদের ধর্মরক্ষা সমিতি, তাতে মানে অনেক ছেলেরা আছে, আমার 10 সিনিয়ররা আছে, আর বিশেষ করে সুরজিৎ দা আছে। আমি হেতা আসছি, সবচেয়ে বড় হাত হচ্ছে সুরজিৎ দার। কেন, সুরজিৎ দা না আমাকে এটা করে দিলে হয়তো আমি আসতে পারতাম না। তাই জন্য সুরজিৎ দিকে অসংখ্য ধন্যবাদ। যেন সুরজিৎ দা যে হেল্পটা করেছে, যেন সুরজিৎ দা সবাইকে এরকমভাবে হেল্প করে, আর সবাই যেন কেদারনাথ বা যে কোনো মন্দিরে যেন ঘুরতে যাওয়ার মনের ইচ্ছাটা তারা রাখতে পারে। সুরজিৎ যার নাম বলছেন তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে পাঁচলাতে, তোমার পাঁচলা রানিয়াটি। কোনো গুগল পে বা ফোন পে কোনো নাম্বার আছে? হ্যাঁ, আছে। নাম্বারটা একটু বলুন, যদি কেউ দেখে আর্থিক সাহায্য করতে চায়। 6291197369। আবার নাম্বারটা বলবেন। 6291197369। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।